চ্যানেল সাকসেসে স্বাগত বন্ধুরা। আমরা ইতিমধ্যে মার্চ মাসের গুরুত্বপূর্ণ তারিখ এবং মার্চ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এপ্রিল মাসের বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করব এপ্রিল মাসের যে গুরুত্বপূর্ণ তারিখগুলো। তো এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ তারিখগুলো আমরা এ পর্যন্ত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যেটা করেছি তাতে 10, 11টা, 12টা পর্যন্ত ডেট করেছি। এপ্রিল মাসের ডেটের সংখ্যা কিন্তু একটু বেড়ে গেছে। দেখো, এপ্রিল মাসের ডেটগুলো আমরা করেছি 5, 6, 7, 10, 11, 12, 13, 16, 17, 18, 19, 21, 22, 23, 24, 25, 26, অর্থাৎ 3, 4, 4, 6, অর্থাৎ 17টা দিন। এই 17টা দিনকে একটু মনে রাখা কষ্টকর, আর এই দিনগুলোকে নিয়ে চেষ্টা করছি যতটা সম্ভব মনে রাখা। তোমাদেরকেও চেষ্টা করতে হবে, তোমরাও একটু ভালো ভালো কিছু সাজেশন দিলে আরও ভালো হয়। দেখো, আমাদের 5 তারিখে আছে কি ইউএন ইন্টারন্যাশনাল ডে অফ কনসায়েন্স, আন্তর্জাতিক সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক ডে অফ কনসায়েন্স, অর্থাৎ বিবেক বিবেক দিবস বলা যায়। তারপর ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস, ওয়ার্ল্ড হেলথ ডে 7 তারিখ, 5, 6, 7, এই 3টে ডেট পর আছে। তারপর 10, 11, 12, 13, 10 তারিখে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে বা 11 তারিখ, 12 তারিখে ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট, আর 13 তারিখ ইন্টারন্যাশনাল টারবান ডে। টারবান মানে কি? পাগড়ি। 16 তারিখ, 16, 17, 18, 19 এটা পরপর আছে। ওয়ার্ল্ড ভয়েস ডে, ওয়ান ওয়ার্ল্ড মেনি ভয়েসেস, এক বিশ্ব অনেক কণ্ঠস্বর, অনেক ভয়েস। ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে, ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস, ওয়ার্ল্ড লিভার ডে 19 তারিখ। তারপর 21 থেকে 26 পরপর এখানে 6খানা ডেট আছে। 21 তারিখে হচ্ছে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে, ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে, অর্থাৎ বিশ্বের সৃজনশীল এবং উদ্ভাবনী দিবস, সেটা হচ্ছে 21 তারিখ, যেদিন হচ্ছে আমাদের জাতীয় সিভিল সার্ভিস দিবস। 22 তারিখ ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে, বসুমাতা দিবস। তারপর 23 তারিখ ইউএন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে, আবার 23 তারিখেই ইউএন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে, একই দিনে দুটো ডেট। 24 তারিখ ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, এটা তোমাদের কারো কারো মনে থাকতে পারে, পঞ্চায়েতি রাজ ডে বা পিআরআই যেটা আমাদের বলে থাকি, সেটা হচ্ছে 24শে এপ্রিল। আর 25 তারিখ ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, 26 তারিখ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে। এছাড়াও আরও কিছু ডেট ছিল, 17টা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেই 17টা ডেটকে আমি এখানে আলাদা করে নিয়েছি। তো এই 17টা ডেটকে মনে রাখার জন্য যে কৌশলটা নেওয়া হয়েছে সেটাও একটু ক্লামজি হয়েছে, তা সত্ত্বেও তোমাদেরকে একটু জানিয়ে দিই যে কি করা হয়েছে। দেখো, 5 তারিখে শুরু হয়েছে, 5 তারিখ থেকে শুরু করে 5, 6, 7, এখানে যে 3টে ডেট আছে, এই 3টে ডেটের জন্য কি বলা হয়েছে? পঞ্চ ইন্দ্রিয় দিয়েই নয়, আন্তর্জাতিক স্তরে বিবেক জাগ্রত করে খেলাধুলার মাধ্যমে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করে বিশ্বের স্বাস্থ্য সুনিশ্চিত করা যায়। 3টে ডেট আছে এখানে। 3টে ডেটের মধ্যে কি? ইউএন ইন্টারন্যাশনাল ডে অফ কনসায়েন্স, অর্থাৎ আন্তর্জাতিক স্তরে বিবেক জাগ্রত করা, এই যে কথাটা, এই বিষয়টাকে একটা ডেট করা হয়েছে। পঞ্চ ইন্দ্রিয় কথাটা বলা হয়েছে কেন না, 5 তারিখ থেকে শুরু করেছি বলে পঞ্চ কথাটা এনেছি। সেই জন্য পঞ্চ ইন্দ্রিয় দিয়েই নয়, আমাদের চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে 5টা ইন্দ্রিয়, এর বাইরে আমাদের মন এর বা হৃদয় দিয়ে আমরা বিবেককে জাগ্রত করি। সেই জন্য এখানে বললাম কি, পঞ্চ ইন্দ্রিয় দিয়েই নয়, আন্তর্জাতিক স্তরে বিবেক জাগ্রত করে খেলাধুলোর মাধ্যমে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করে, এই যে পরের ডেটটা ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস, খেলাধুলোর মাধ্যমে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করে বিশ্বের স্বাস্থ্য সুনিশ্চিত করা যায়। এই যে ওয়ার্ল্ড হেলথ ডে, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্বের স্বাস্থ্য সুনিশ্চিত করা যায়। তো বিশ্বের স্বাস্থ্য সুনিশ্চিত করব 3টে ডেটকে পরপর মনে রাখার জন্য। এখানে 5 তারিখে শুরু হয়েছে, আন্তর্জাতিক স্তরে বিবেক জাগ্রত করে, অর্থাৎ
ইন্টারন্যাশনাল ডে অফ কনসায়েন্স হলো, তারপর ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস, খেলাধুলোর মাধ্যমে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করে বিশ্বের স্বাস্থ্য সুনিশ্চিত করা যায়। আসলে একটু করে লিঙ্ক বা ক্লু পেয়ে গেলেই তো আমরা ডেটটাকে ধরে নিতে পারবো না, ঠিক সেভাবেই মনে রাখার জন্য চেষ্টা, এটাকে একদম হুবহুভাবে ছকে ফেলে বা কবিতা আকারে তৈরি করা, তার জন্য আরও বেশি প্রতিভার দরকার আছে, ভাবনা চিন্তার দরকার আছে। তোমাদের মধ্যে নিশ্চয়ই কেউ কেউ সেটা পারবে। পরের যে 4টে ডেট আছে, 10 তারিখে আছে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে, ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট, ইন্টারন্যাশনাল টারবান ডে। এই 4টে ডেটকে কি করা বলা হচ্ছে, দেখো 10 তারিখে আছে বলে বলা হচ্ছে 10 দিন হোমিওপ্যাথি দিয়ে পার্কিনসন্স সারানোর চেষ্টা কিংবা মানুষের মহাকাশে উড়ানের চেষ্টা করলে আন্তর্জাতিক স্তরে পাগড়িতে মুখ ঢেকে যাবে। পাগড়িতে মুখ ঢেকে যাবে মানে যেটা লাস্টের তারিখ ইন্টারন্যাশনাল টারবান ডে, পাগড়ির কথাটা মনে রাখার জন্য 4টে ডেট আছে এখানে। এবার ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, হোমিওপ্যাথিটা প্রথমে এলো, তারপরে আসছে ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে, পার্কিনসন্সের কথাও পরে এসছে। প্রথমে এলো হোমিওপ্যাথি, তারপর পার্কিনসন্স, তারপর কি না ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট, মানুষের মহাকাশ উড়ান, অর্থাৎ মানুষের মহাকাশে উড়ান, আর ইন্টারন্যাশনাল টারবান ডে অর্থাৎ পাগড়ি দিবস। তো সেই 4টে ডেটকে বলা হচ্ছে যে 10 দিন হোমিওপ্যাথি করে তুমি কি পার্কিনসন্স মানে এড়াতে পারবে, না তুমি 10 দিন প্র্যাকটিস করলে মহাকাশে মানুষের উড়ানের চেষ্টা সফল হবে। সেই জন্যই কথাটাকে এইভাবে বলা হয়েছে যে 10 দিন হোমিওপ্যাথি দিয়ে পার্কিনসন্স সারানোর চেষ্টা কিংবা মানুষের মহাকাশে উড়ানের চেষ্টা করলে আন্তর্জাতিক স্তরে পাগড়িতে মুখ ঢেকে যাবে। অর্থাৎ যেহেতু সম্ভব নয় এই কাজটা 10 দিন হোমিওপ্যাথি করেই পার্কিনসন্স সারিয়ে ফেলা বা 10 দিন চেষ্টা করে মানুষের মহাকাশে উড়ানোর চেষ্টা করা, এটা যদি আমরা করতে যাই তাহলে পাগড়িতে আমাদের মুখ ঢেকে যাবে, অর্থাৎ লজ্জায় আমরা মুখ ঢেকে ফেলবো। এটাই এখানে 4টে ডেট, এই 4টে ডেটকে এখানে আমরা মনে করছি এইভাবে। পরের 4টে ডেট ওয়ার্ল্ড ভয়েস ডে, ওয়ান ওয়ার্ল্ড মেনি ভয়েসেস, এর সম্বন্ধে বলা আছে, এক বিশ্ব বহু ভাষা বহু কণ্ঠস্বর। ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে, ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্ট অ্যান্ড সাইটস, ওয়ার্ল্ড লিভার ডে। তো এই যে 4টে ডেট, এই 4টে ডেটকে এটা মাঝামাঝি জায়গায় এসে গেছে, এটাকে মনে রাখতে হবে। এখানে আর ডেটটাকে উল্লেখ করা হয়নি, করার সুযোগ পাইনি। সেই জন্য বিশ্বের নানা মুখে নানা কথা বলে বিশ্বের হিমোফিলিয়া, বিশ্বের নানা মুখে নানা কথা বলে বিশ্বের হিমোফিলিয়া দূর করা যাবে কি, বরং আন্তর্জাতিক মনুমেন্ট সাইটে ঘুরে ঘুরে লিভারকে মজবুত করো। অর্থাৎ বেশি কথা বলে তোমরা হিমোফিলিয়া দূর করতে পারবে না। বিশ্বের নানা মুখে নানা কথা, এই যে মেনি ভয়েস, ওয়ান ওয়ার্ল্ড, এক বিশ্ব বহু কণ্ঠস্বর, বিশ্বের নানা মুখে নানা কথা বলে বিশ্বের হিমোফিলিয়া দূর করা যাবে কি, ওয়ার্ল্ড হিমোফিলিয়া আছে তারপরে, বরং আন্তর্জাতিক মনুমেন্ট সাইটে ঘুরে ঘুরে লিভারকে মজবুত করো, ওয়ার্ল্ড লিভার ডে, এটা শেষে আছে। আর তার আগে আছে ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্ট অ্যান্ড সাইট। তো এই হলো পরের 4টে দিন। তারপর আরও 6টা দিন আছে। ন্যাশনাল সিভিল সার্ভিস ডে একই দিনে পড়েছে, ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে, তারপর মাদার আর্থ ডে, ইউএন ইংলিশ ইউএন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে আর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে। এই 6টা দিনকে মনে করা হচ্ছে এইভাবে। 21শে আইন নয়, 21 তারিখেই সিভিল সার্ভিস দিবস। এই যে 21 তারিখে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। 21 কথাটার সঙ্গে আমরা সেই সুকুমার রায়ের 21শে আইনের কথাটা কবিতাটা আমরা পড়েছিলাম না, তো সেই জন্য 21শে আইন কথাটাকে এখানে আনা হয়েছে। এমনি 21শে আইন নয়, 21 তারিখেই সিভিল সার্ভিস দিবস, আবার সৃজনশীলতা উদ্ভাবনী দিবসও, যেটা ওই 21 তারিখেই আছে, দুটো দিনই। 21শে আইন নয়, 21 তারিখেই সিভিল সার্ভিস দিবস, আবার সৃজনশীলতা উদ্ভাবনী দিবসও। আন্তর্জাতিক বসুমাতা দিবসের পরেই আছে আন্তর্জাতিক ইংরেজি স্প্যানিশ ভাষা দিবস। আন্তর্জাতিক বসুমাতা দিবস তার পরেরটা, আর তারপর হচ্ছে
ইংলিশ আর স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ডে ইউএন, সেই জন্যই বলা হয়েছে। আন্তর্জাতিক বসুমাতা দিবসের পরেই আছে আন্তর্জাতিক ইংরেজি স্প্যানিশ ভাষা দিবস। তারপর 24 তারিখ ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। 24-এ পঞ্চায়েতি রাজ দিবস পালন করলেই হবে না, বিশ্বের ম্যালেরিয়া দূর করার উপায়ও ভাবতে হবে, কারণ তারপরে পঞ্চায়েতি রাজ দিবসের পরেই আছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। তো ম্যালেরিয়া দূর করার উপায় ভাবতে হবে, তবেই পাবে বিশ্বের মেধাসত্ত্বের অধিকার, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে। অর্থাৎ তুমি যদি ম্যালেরিয়া দূর করার উপায় ভাবতে পারো, তবেই পাবে বিশ্বের মেধাসত্ত্বের অধিকার। তো এই হচ্ছে 17টা ডেটকে মনে রাখার জন্য মোটামুটিভাবে এটা বানানো হলো। তোমরা এটা যদি একাধিকবার একটু খেয়াল করে পড়ো, তাহলে দেখবে তোমাদের হয়তো এটা মনে থাকতে পারে। ওকে, থ্যাংক ইউ।